আসসালামু আলাইকুম, মাইসেলফ রফসান আলামিন, rafsanalamin.com। অধিকাংশ সময় আমি এই একটা বিষয় অনেকের কাছ থেকে আমি মেসেজ পাচ্ছি, টেক্সট পাচ্ছি, আগের মতন সেল আসতেছে না ফেসবুক থেকে। তো বিষয়টা কিসের জন্য সেল আসতেছে না, আজকে আমি ওই বিষয়টা ব্রেকডাউন করব, ইন ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? তো আমি একটা ভাইয়ের সাথে রেসপন্স করছিলাম। তো ভাইটি বলতেছে যে আমার ল্যান্ডিং পেজও আছে, তারপর এড ক্রিয়েটিভও ভালো, ওভারঅল তারপরও সেল আসতেছে না। তারপর আমি ওই বাইটার একটু হেল্প করার জন্য আমি একটু দেখি বিষয়গুলা, কিন্তু এক্স্যাক্টলি আমি বলবো কোন কোন বিষয়গুলা আমি ওই বাইটার জন্য ফলো করছিলাম। তারপর ওর সেলটা বুস্ট হয়েছে, মানে এখন সেল আসা শুরু হয়েছে। তো এই হলো বিষয়টা। তো সেল কেন আসে না, এর জন্য কয়েকটা রিজন হতে পারে, ঠিক আছে? তো আমি প্রথমে একটা একটা করে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করব। আর এই একটা ল্যান্ডিং পেজ, আমি হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ আমি ক্রিয়েট করছি, এটার সম্পর্কে আমি বিস্তারিত বলবো, এ টু জেড, ঠিক আছে? ল্যান্ডিং পেজ সম্পর্কে মানে এ টু জেড আমি বলতেছি স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আপনারা যে বিষয়টা ফলো করবেন, আপনারা মানি স্পেন্ড করতেছেন, ধরেন 2-3 দিন সময় তো ফেসবুককে দিতেই হবে অ্যাডটা অপটিমাইজ করার জন্য। তো তারপরেও যদি দেখেন যে আপনাদের সেলস আসতেছে না, তো বিষয়গুলো আমি বলতেছি। তো আমি এর জন্য অ্যাড লাইব্রেরি ওপেন করে রাখছি, এখানে দেখেন অধিকাংশ অ্যাডগুলা দেখেন সেন্ড মেসেজে আছে। সেন্ড মেসেজ দেখেন, সেন্ড মেসেজ তার মানে কি, যখন ফেসবুকে একটা ক্যাম্পেইন রান করতে যাই আমরা, তখন ফেসবুক একটা অবজেক্টিভ জানতে চায় যে আমরা এই ক্যাম্পেইন থেকে কি চাই। তো আমরা যদি সেন্ড মেসেজ সিলেক্ট করি অবজেক্টিভ, অবজেক্টিভটা হলো গোল, মানে ফেসবুকে ওই রকমই অ্যাডটা অপটিমাইজ করবে। যারা মেসেজ করতে পারে এইরকম, ফেসবুকের কাছে তো সব ধরনের ডেটাগুলো আছে। তো এইরকম ক্যারেক্টারিস, ইউজারের বিহেভিয়ার, যে কোন কোন ইউজারে সেন্ড মেসেজ দিতে পারে, ওদের কাছেই একটা বেশি শো করে। এটা হলো একটা রিজন। তো প্রথমেই তো আমরা দেখলাম যে এখানে দেখেন অধিকাংশ পেজেই সেন্ড মেসেজ, খুব কম পেজই আছে মানে ল্যান্ডিং পেজ ইউজ করতেছে। এই যে এই একটা পেজে ল্যান্ডিং পেজ ইউজ করতেছে, গুড। সেকেন্ড রিজন, আপনার অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড কপি, অ্যাড ক্রিয়েটিভ। আপনার যদি দেখেন অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড কপিটা এঙ্গেজ না হয়, ওইটা হতে পারে সেকেন্ড রিজন। তাহলে আপনারা কিভাবে বুঝবেন অ্যাড ক্রিয়েটিভটা এঙ্গেজ, অ্যাড ক্রিয়েটিভটা ঠিক আছে কি না? তো এর জন্য তো আপনার যদি সেলস আসে, তারপর প্রপার এঙ্গেজ হয়, এঙ্গেজ মানে লাইক কমেন্ট শেয়ার হয় ওইগুলা, তাহলে বুঝবেন যে অ্যাড ক্রিয়েটিভটা ঠিক আছে। এই স্টেপটা গেল। তারপরে যদি দেখেন আমাদের আপনার অ্যাড ক্রিয়েটিভও ঠিক আছে, তারপর ল্যান্ডিং পেজে আপনি অ্যাডটা রান করতেছেন, তো ল্যান্ডিং পেজে আপনি যে জিনিসটা ফলো করবেন, ধরেন আমি এটার একটা এক্সাম্পল দিই। ল্যান্ডিং পেজে আসার পরে আপনার ল্যান্ডিং পেজটা কি মোবাইল অপটিমাইজ কিনা, ধরেন আমি এটা একটু দেখিয়ে দিই মোবাইল অপটিমাইজ কিনা। এই যে দেখেন কত সুন্দর মোবাইল অপটিমাইজ, ঠিক আছে? মোবাইল অপটিমাইজ কিনা এবং খুব দ্রুত লুট হচ্ছে কিনা, এটা একটা রিজন। থার্ড রিজনটা হলো আপনার ল্যান্ডিং পেজটা হাই কনভার্টিং না। কি বলবো, আমি দেখি একটা ল্যান্ডিং পেজ আমি এখানে দেখাতে পারি কিনা। ধরেন এই ল্যান্ডিং পেজটা আমি দেখাই, আরেকটা দেখি, তাহলে আমি একটা এক্সাম্পল দিতে পারবো। ধরেন এইটা, এই দুইটা আমি ল্যান্ডিং পেজ ওপেন করছি, তো একটু লুট হচ্ছে, আমি আচ্ছা এদিকে আসি। তো ল্যান্ডিং পেজটা অবশ্যই আপনার প্রপার ল্যান্ডিং পেজটা হতে হবে ইন ডিটেলস। ওমা, এটা কোথায় চলে আসছি আমরা? আচ্ছা, দেখলাম পাঞ্জাবি, আমরা কিন্তু একটা দেখছি পাঞ্জাবি, ঠিক আছে? তো পাঞ্জাবির অ্যাডটা দেখার পরে এটা কি কোনো ল্যান্ডিং পেজ? এটা তো ডিরেক্ট হোম পেজে ল্যান্ড করে দিছে। তাহলে বলেন, কাস্টমার তো এইখানে এসেই কনফিউজ হয়ে যাবে যে আমি কোথায় চলে আসলাম, দেখলাম পাঞ্জাবি, একটা ক্লিক, অ্যাড স্কোর তো এটা কম কম পাবে এই পেজটায়, ঠিক আছে? তো কাস্টমার তো কনফিউজ হয়ে যাবে কোথায় যাব।
তাদেরকে এত অপশন দিলে তো হবে না, কাস্টমারকে কোনো অপশন দেওয়া যাবে না, সে যে অ্যাডটা দেখবে শুধু ওই পার্টিকুলার অ্যাডের জন্য যে ল্যান্ডিং পেজে কন্টেন্টটা শুধু ওইটাই হবে, তাহলে বেস্ট রেজাল্ট আসবে। ঠিক আছে, এই হলো কথা। থার্ড রিজন, থার্ড রিজনটা আমি বলে দিই, ডেটাগুলা ফেসবুকে ট্র্যাক করতে পারে না। আমরা যখন ফেসবুক পিক্সেল সেট আপ করি, বর্তমানে তো সার্ভার সাইড ট্র্যাকিং করা মাস্ট লাগবেই লাগবে। তো সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আমার একটা পে লিস্ট আছে, ফেসবুক সার্ভার সাইড ট্র্যাকিং। ওইখানে গেলে আপনারা ইন ডিটেলস পেয়ে যাবেন কিভাবে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়, কিভাবে ফেসবুককে প্রপার ডাটাটা দেওয়া যায়। তো ওই বিষয় নিয়ে আমার একটা পে লিস্টই আছে, ওইটা পেয়ে যাবেন আপনারা, ওইখানে গেলে পেয়ে যাবেন। ঠিক আছে, এই হলো বিষয়। তো ডেটাটা আমি দেখিয়ে দিই পে লিস্টটা। এই যে এই পে লিস্টটা, এই পে লিস্টটা 28টা ভিডিও। যদি মনে করেন হায় হায় আর এই ফেসবুক তো এই ইউটিউব চ্যানেলটা তো অনেক নতুন, কোনো অথরিটি নাই, যারা পেড কোনো কোর্স করছে তাদেরকে এই প্লে লিস্টটা শেয়ার করেন, ওদের কাছ থেকে ফিডব্যাকটা নেন যে এটা পেড কোর্সের সাথে কি কম্পেয়ার করা যায় কি না। ঠিক আছে, বেশি কিছু বললাম না, এইটা এই 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 প্লে লিস্টটা। তো আপনারা ওই ট্র্যাকিংয়ের ইন ডিটেলসটা জেনে যাবেন। তো এই হলো বিষয়টা। তো ফেসবুকে যে বিষয়টা আসছিলাম, ফেসবুকে ডেটাটা ঠিকমতো ক্যাপচার করতে পারে না। তো আমি দেখছি অনেকে কি করে, একটা পেজের মধ্যে ধরেন এখানে হেডিং থাকলো, প্রোডাক্টের ইমেজ থাকলো, তারপর একটা কল টু অ্যাকশন থাকে, এইখানে চেকআউট পেজ থেকে যায়। তো আমরা যখন একটা ইউজার আসলো, আমি একটা এক্সাম্পল দিই, ইউজার আসলো, আসার পরে এটা কন্টেন্টটা ভিউ করলো। ঠিক আছে, আমি ধরলাম, আপনারা ভিউ কন্টেন্ট ধরিয়ে দিলেন। তো এড টু কার্ট কোথায় ধরাবেন? এড টু কার্ট ধরানোর সিস্টেম নাই, বিগিং চেকআউট ধরানোর সিস্টেমটাও নাই। ডিরেক্ট যখন একটা পেজের মধ্যে আমাদের এই একটা পেজের মধ্যে চেকআউট পেজটা রেখে দিই, তো ডিরেক্ট যখন পারচেস হয় তখন ওই পারচেসের ডেটাটা দেওয়া যায়। তো ফেসবুকে তখন বুঝবো কীভাবে যে ইউজারটা কি আদৌ পটেনশিয়াল কি না? আরও যে ইউজারগুলো আসবে সবাই তো আর পারচেস করবে না। তা আপনার পরবর্তীতে ধরেন অ্যাড, আপনি অ্যাড স্পেন্ড করলেন, মানি স্পেন্ড করলেন, করার পরে একটা ইউজারকে আনলেন, ওইটা তো আপনি ফ্রি ফ্রি নিয়ে আসলেন না, টাকা দিয়ে নিয়ে আসছেন। তো ও একটা মানুষ তো আই মানে দেখার সাথে সাথেই তো প্রোডাক্টটা কিনে নিবে না, ঠিক আছে না? তো আমরা একটা প্রোডাক্ট কেনার জন্য প্রথমে আমরা ভাবি যে এই প্রোডাক্ট, এই ওয়েবসাইট থেকে যে আমরা কিনবো, এই ওয়েবসাইটে কি প্রোডাক্টটার কোয়ালিটি ভালো হবে কি না, মানে আমরা একটু জানার বোঝার চেষ্টা করি যে ওরা কি আদৌ ভালো বিজনেস করতেছে কি না, ভালো কাস্টমার সার্ভিস দিতেছে কি না, ওইটার জন্য। তো আমরা একটু টাইম নিই, মানে এটা হিউম্যান সাইকোলজি এইটা। তো এর জন্য রিটার্গেটিং করা লাগে। তো রিটার্গেটিং কীভাবে করবেন? যারা পারচেস করছে তাদেরকে রিটার্গেটিং করবেন। আচ্ছা, যাই হোক, কী বলবো, যারা ওই রকম করতেছে তারা আসলে মানে অনেক পোটেনশিয়াল লস করতেছে। তো এই হলো থার্ড রিজন। ওর ফোর্থ রিজন, কাস্টমারকে প্রপার একটা হুপের মধ্যে না ফেলানোর জন্য। হুপের মধ্যে না ফেলতে পারলে কাস্টমার কেন বাই করবে? ধরেন আমি এই ল্যান্ডিং পেজের একটা উদাহরণ দিই, আমি এটা একটু রিফ্রেশ করি, তাহলে বুঝতে পারেন। এই দেখেন কত ফাস্ট লোড হয়েছে। এখানে দেখেন আমি কি করছি, একটা হেডিং দিলাম, টাইটেল, তারপর এইটা কিছু ডিসক্রিপশন দিলাম এই পাঞ্জাবিটার সম্পর্কে, তারপর এখানে পাঞ্জাবিটা স্লাইড হচ্ছে, একটার পর একটা ইমেজ আসতেছে, দেখেন একটার পর একটা অটোমেটিক আসবে এটা। তারপর এখানে দেখেন, এখানে একটা পপ আপ দিছি যে, এখানে একটা পপ আপ দিছি যে কীভাবে, দেখেন 15 মিনিট এগো নিউ ইউজার জাস্ট পারচেস, এখানে একটা পপ আপ দিছি। এরকম পপ আপ আসতেই থাকবে 15 মিনিট, 20 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, এই যে দেখেন এরকম আসতেই থাকবে। থার্ড, এখানে হোয়াটসঅ্যাপ বাটন দিয়েছি, যদি কাস্টমার সেখানে কনফিউশন হয়ে যায় তাহলে হোয়াটসঅ্যাপে চেক করতে পারবে। তো এই হলো বিষয়। তারপর আরও বিষয়টা বলতেছি, এখানে দেখেন এই মেটেরিয়ালস পাঞ্জাবির বৈশিষ্ট্য সম্পর্কে বলছি, তারপর একটা ভিডিও সেকশন রাখছি। আপনি যখন পাঞ্জাবিটাকে একটা ভিডিও আকারে তুলে ধরতে পারবেন, যে কাপড় কোয়ালিটি, তারপর ডিজাইন,
সুন্দরভাবে একটা ভিডিওর মধ্যে ফুটিয়ে তুলতে পারলে কাস্টমার খুব দ্রুত ট্রাস্ট করে ফেলবে। সেকেন্ড হলো কেন পাঞ্জাবিটা আপনার সেরা অন্যান্য সেলারের থেকে। তো এখানে কিছু এই সম্পর্কে লিখলেন, তারপর কিছু কাস্টমারের রিভিউ দিলেন। এইখানে এইখানে কিছু কাস্টমারের রিভিউ দিলেন। এই যে আমি একটা কাস্টমারের রিভিউ আমি বারবার এটা ডুপ্লিকেট করে দিয়েছি এর জন্য। থার্ড হলো একটা অফার দিয়ে দিলেন যে দেখেন অফারটা এত সময়ের মধ্যে আছে আর 6 ঘন্টা 9 মিনিট এত সেকেন্ড আছে, এরপরে অফারটা শেষ হয়ে যাবে। তো রেগুলার প্রাইস আমরা তো একটা মানে ডিসকাউন্ট দিছি প্রথমে। তো ডিসকাউন্টটা হলো এই যে এখানে নর্মাল প্রাইস হলো 1800 টাকা, বর্তমান 1500 টাকা। এই অফারটার মেয়াদ শেষ হয়ে যাবে এই 6 ঘন্টা পরে। আপনারা এইটা কিনতে যদি চান 1800 টাকায় দিয়ে কিনতে হবে। তো এইখানে আরেকটা হুপের মধ্যে আর্জেন্সি ক্রিয়েট করে ফেললাম আমরা, ঠিক আছে। আর এইখানে দেখেন কনফিডেন্স, তাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য যে হ্যাঁ এই প্রোডাক্টটা অন্যান্য ইউজারেও বাই করতেছে কিনতেছে, এর জন্য কিছু পপ আপ দিতেছি যে নিউ ইউজার জাস্ট 4 মিনিট এগো এই একটা এই প্রোডাক্টটা সেল হয়েছে। তারপর এরকম একটার পর একটা আসতেই থাকবে। যে দেখেন 15 মিনিট আগে আমি জাস্ট র্যান্ডম হিসাবে ডেমো হিসাবে ইউজ করছি, এজন্য আমি ডেমো ইমেজ ইউজ করছি। আপনারা এখানে আমি অনেক সময় লোগো ইউজ করে ফেলছি, আপনারা তো রিয়েল কাস্টমারের ইমেজটা ইউজ করবেন। তারপর ওভারঅল ধরেন কাস্টমার কিছু কনফিউশন হয়ে গেল এখানে আসার পরে, তো কাস্টমার কি আপনার ফেসবুকে আবার যাবে, গিয়ে কি আবার আপনার ফেসবুকে তো আরও যখন যাবে অন্যান্য অ্যাড দেখতে পারবে। তো এর জন্য কেন যেন ইনডিরেক্ট ইনস্ট্যান্ট কন্ট্যাক্ট করতে পারে, এর জন্য হোয়াটসঅ্যাপ বাটনটা দিয়ে রাখছি। এখানে হোয়াটসঅ্যাপের বাটনে ক্লিক করলে কাস্টমার ডিরেক্ট আপনার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট হয়ে যাবে, হয়ে আপনার সাথে চ্যাট করতে পারবে। তো এই হলো বিষয়। তো এই হাই কনভার্টিং ল্যান্ডিং পেজটা, তারপর একটা বলি ট্র্যাকিংয়ের যে বিষয়। ধরেন এখানে আমরা দিলাম ভিউ কন্টেন্ট, তারপর এখানে অর্ডার করতে চাই, এখানে কেউ ক্লিক করলে আমরা এটা কি দিব, ইনিশিয়েট চেকআউট দিলাম, ইনিশিয়েট চেকআউট দিব, ঠিক আছে। তারপর এখানে আমরা চলে আসব চেকআউট পেজে। তো চেকআউট পেজে এখানে সে নাম ইনফরমেশন, তার নামটা দিল, ঠিকানাটা দিল, ফোন নাম্বারটা দিল, ক্যাশ অন ডেলিভারি দিলাম। যেহেতু বাংলাদেশে অধিকাংশ মানুষের বিজনেস ট্রেডিং লাইসেন্স নাই, বিজনেস লাইসেন্স কি বলবো, এসএসএল কমার্সের পেমেন্ট গেটওয়েটা নিতে গেলে তো আপনার মাস্ট লাইসেন্স লাগবেই লাগবে। তো এর জন্য আমি পেমেন্ট ইন্টিগ্রেশন করলাম না, ডিরেক্ট ক্যাশ অন ডেলিভারি দিলাম, ওইটাই বেশি চলতেছে। তো এখানে সে দেখলো নাম ঠিকানা ইনফরমেশন দিয়ে। এখানে তারপরে দেখেন এখানে কিছু পপ আপ আসতেছে যে আমি এখানে 4-5টা কাস্টমারের ডেটা দিছি। আপনারা যখন যদি আমার কাছ থেকে এই পেজটা নেন আমি আরও বেশি ডেটা দিব, মানে ডেটা বেশি ফুল করে দেবো। তারপর আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাস্টমাইজ করে দিতে পারবো, নো ইস্যু। তো এখানে প্লেস অর্ডার দিলে পারচেস ট্র্যাকটা করলাম, তখন ফেসবুকের কাছে সুন্দরভাবে ডেটাটা যাইতে পারবে। ভিউ কন্টেন্ট, ইনিশিয়েট চেকআউট, পারচেস। তো আমরা যখন রিটার্গেটিং করব, যখন কেউ যখন বিগিন চেকআউটের জন্য ইনিশিয়েট চেকআউটের যেটা বলি আমরা, সে ইনিশিয়েট নিল প্রোডাক্টটা বাই করার জন্য, তখন আমরা রিটার্গেট করতে পারবো সে যখন এখানে আসার পরে পারচেস করবে না। তারপর এখানে জয়েন কমিউনিটি, যদি আপনার কোনো ফেসবুক গ্রুপ থাকে, আপনার তো একটা অডিয়েন্স বিল্ড করলে সবসময় তো আপনাকে ফানেল ক্রিয়েট করতে হবে। সবসময় যে আপনি অ্যাড স্পেন্ড করবেন এটা তো কত জীবন করবেন, হ্যাঁ। যদি আপনার একটা অডিয়েন্স বিল্ড করতে পারেন তাহলে ফ্রিতে আপনি অনেক ভালো মার্কেটিং করে ফেলতে পারবেন। তারপর কি বলবো, আপনার একটা অথরিটি তৈরি হয়ে যাবে। এর জন্য একটা জয়েন নাও, এটাই আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের সরি ফেসবুক গ্রুপের একটা গ্রুপ ক্রিয়েট করে ফেললেন আপনার বিজনেসের জন্য। তো ওই গ্রুপটার লিঙ্ক দিয়ে দিলাম, দিয়ে দিব এখানে। দেওয়ার পরে ওই সে গ্রুপের মধ্যে জয়েন করতে পারবে। এই হলো বিষয়টা, সিম্পল। আর এর আগের একটা টিউটোরিয়ালে আমি এই একটা ল্যান্ডিং পেজটা অনেকে প্রায় 50 জনের মতন অলরেডি আমি দিয়ে দিছি। এই ল্যান্ডিং পেজের টেমপ্লেটটা ফ্রিতে, শুধু জাস্ট মেইল করছে ওরা। কিছু রিকোয়ারমেন্ট দিছিলাম, আপনার ওই ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, তাহলে আপনারা দেখবেন রিকোয়ারমেন্টগুলো। তাহলে আপনারা যদি চান এই ল্যান্ডিং পেজটা ফ্রিতে নিতে,
তাহলে আপনি আমাকে মেল করেন। ওই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এখানে কিছু রিকোয়ারমেন্ট দিছি, আমি এখানে বলতেছি না, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে এর জন্য। তো এই ল্যান্ডিং পেজটা আমি ফ্রি দিয়ে দিব, ঠিক আছে? এই হলো বিষয়। আর এইরকম যদি একটা ল্যান্ডিং পেজ আপনার মনে করেন যে এটা কিন্তু একটা হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ আমি ক্রিয়েট করছি, ঠিক আছে? যদি আপনি যদি আমার কমিউনিটির মেম্বার হন তাহলে খুব চিপ প্রাইসে আমি দিয়ে দিব। মানে মার্কেটেও এর থেকেও কম প্রাইসে আপনি কোথাও পাবেন না, এরকম একটা প্রাইসে আমি দিয়ে দিব। অবশ্যই আপনাকে আমার কমিউনিটির মেম্বার হতে হবে, মানে আমার ইউটিউবে সাবস্ক্রাইবার হতে হবে শুধু তাদের জন্য। আর যদি আপনি আমার কমিউনিটির মেম্বার না হন তাও আমি আপনাকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দিতে পারি। তবে এর জন্য আমি যে নর্মাল প্রাইসটা নেই ওই প্রাইসটা আপনাকে পে করতে হবে। আর কমিউনিটি মেম্বার হলে তো আপনাকে চিপেস্ট প্রাইজে দিয়ে দিব। তো আমি ল্যান্ডিং পেজটা আবার একটু দেখিয়ে দিই কেন এটা হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ। এইখানে প্রপার ট্র্যাকিং করতে পারবো। তারপর মোবাইল রেসপন্সিভ, আমি একবার চেক করে দেখা দিই। এটা 100% মোবাইল রেসপন্সিভ। এই যে মোবাইল রেসপন্সিভ 100%, ঠিক আছে? 100% মোবাইল রেসপন্সিভ। তারপর এইখানে কি বলবো, এখানে ইনস্ট্যান্ট পপ আপ আসবে কাস্টমারে বাই করছে কিনা। এতে কাস্টমারে কেনার জন্য কনফিডেন্স পাবে যে হ্যাঁ আর একটা কাস্টমারে কিনছে তাহলে আমিও কিনতে পারি, নো ইস্যু। যদি কোনো প্রবলেম ফেস করে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে, হোয়াটসঅ্যাপ বাটনটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। তো এখানে সে সব কিছু দেখলো। এখানে অর্ডার নাও করলেও, অর্ডার করতে চাই এখানে ক্লিক করলেও সে চেক আউট পেজে চলে যাবে এবং বাই নাও, এই যে চেক আউট পেজে চলে আসে এবং বাই নাও নিচে এসে দিলে, নিচে এসে ক্লিক করলেও চেক আউট পেজে চলে যাবে এবং পারচেস করে ফেলবে। তো আই হোপ ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে এবং কেন সেলস আসে না ওই বিষয়টা আপনি ক্লিয়ার একটা ধারণা পাইছেন। তো ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি আমার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ডিসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিব। আপনার যদি ল্যান্ডিং পেজ লাগে সেম এই ল্যান্ডিং পেজটা আমি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করে দিতে পারবো, ঠিক আছে? আমি চাইছিলাম এটা ফ্রিতেই দিয়ে দিতাম, কিন্তু এখানে কিছু ঝামেলা আছে। এখানে হোয়াটসঅ্যাপ অটোমেশনটা লাগবে, তারপর পপ আপ, তারপর এখানে স্লাইডার, মানে মোটামুটি যদি আপনি কিছু না জানেন ল্যান্ডিং পেজে কী বলবো ওয়ার্ডপ্রেস ইউজটা না জানেন এবং পেজ বিল্ডার এলিমেন্টরের ইউজটা না জানেন তাহলে আপনার মানে এগুলা কনফিগারেশন করতে আপনার অনেক সমস্যা হয়ে যাবে। এর জন্য আমি ফ্রি দিচ্ছি না। তো এর জন্য আমি সামান্য একটা প্রাইস রাখবো, রেখে আমি নিজে করে দিয়ে দিব, যেহেতু আপনারা বিগিনার, এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে ওয়েবসাইট বিল্ড সম্পর্কে জানেন না এজন্য। তো ঠিক আছে, ভালো থাকেন। সামনে ঈদ আসছে, ঈদের অফারের জন্য রেডি থাকেন, এরকম অফার দেন আর হাই হাই সেল জেনারেট করেন। থ্যাংক ইউ।